গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তারা যদি জাহাঙ্গীরনগর এখানে এসে বলেন যে আজ থেকে আমরা জনগণ ক্ষমতা, এটাই বঙ্গভবন। আর তখন আপনারা আমার লেখা দেখবেন ফেসবুকে আমি কি বলেছিলাম যে ছাত্রদের উচিত হবে ডক্টর ইউনূস যখন আসবেন তাকে শহীদ মিনারে নেই। কোথায় যাবেন তারা? শহীদ মিনার। কেন? কারণ জনগণের অভিপ্রায়ে প্রতি শহীদ, জনগণ ওখান থেকে আন্দোলন শুরু করেছে। ওটা প্রতীকী, সিম্বলিক। ওই প্রতীককে আমাকে আবার কি করতে হবে? আমাকে আত্মস্থ করতে হবে। তাহলে তিনি যদি সেখানে যেতেন এবং বলতেন জনগণকে, আমি জনগণের কাছে এবং যারা এই গণ অভ্যুত্থান সফল করেছেন তাদের কাছে শপথ গ্রহণ করছি, আমি আপনাদের অভিপ্রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব এবং আজ থেকে আপনাদের পক্ষ থেকে আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করছি, কারণ এই ক্ষমতা আপনারা আমাকে দিয়েছেন। এটা আইনের ভাষা। এটা কি বৈধ? হ্যাঁ, এটা বৈধ। এটা কি আন্তর্জাতিক আইনে বৈধ? হ্যাঁ, এটা আন্তর্জাতিক আইনে বৈধ। এটা কি জাতির সঙ্গে বৈধ? হ্যাঁ, এটা জাতির সঙ্গে বৈধ। আপনারা এটা করেন না। কেউ না কেউ দুজন ছাত্রকে তাও সমানক না নিয়ে গিয়েছে কোথায়? বঙ্গভবন। বসে দিয়েছে তার সঙ্গে সেনানায়কের সঙ্গে বসে দিয়ে পুরো গণ অভ্যুত্থানটা আমরা ঢুকে দিলাম কোথায়? বঙ্গভবন। আর ডক্টর ইউনূসকে কি বানালাম? চুপ উপদেশ। ডক্টর ইউনূসকে কি বানিয়েছেন আপনারা? চুপ। শেখ হাসিনা ফ্যাসিস্ট সংবিধানের তার দ্বারা নিয়োজিত যে প্রেসিডেন্ট, তার কাছে আপনারা শপথ গ্রহণ করেছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত আপনাদের। এই কাজটা আপনারা করেছেন। আমি তো কাউকে প্রতিবাদ করতে দেখিনি, আমি তো একা বলে যাচ্ছি। এটা কি করা উচিত ছিল আমাদের? তো আমরা তো এখন আসছে ওখানে, আসে না?